আমরা আবার চলে আসলাম যে আমাদের পাইপ আছে, পাইপের যে ঢালাই করার ভিডিওটা দিয়েছিলাম একবার, সেটার আরেকটা পার্ট করেছি। তখন তো আপনাদেরকে নিচটা দেখানো হয়েছে আর উপরের ফিনিশিংটা আপনাদেরকে দেখানো হয় নাই, সেজন্য আজকে উপরের ফিনিশিংয়ের একটা ভিডিও দিতে হচ্ছে। তো এখানে আমাদের পাইপগুলো সবগুলো একসাথ করে নিয়েছি, একত্র করে নিয়েছি। আর নিচে একটা রড দেখতে পারতেছেন, রডটার সাথে পাইপগুলো বেঁধে একবারে লেবেল করে নিয়েছি। এখানে একটা জয়েন্ট বক্স বসাতে হবে, সেজন্য পাইপগুলো যাতে উঁচা নিচা না থাকে, উপরে যে বিমের মধ্যে পাইপ আছে সেই পাইপের সোজা সোজা এটাকে রাখতে হবে। তো এটা নিচে দিয়ে দেখতে পারতেছেন পেরেক মারা আছে, আর এপাশে একটা পেরেক মারা আছে। পেরেকের সাথে রডটাকে বেঁধে একবারে সোজাসুজি করে রাখবো। নিচে দিয়ে ঢালাই করা হয়ে গেছে অলরেডি। আমরা আজকে ঢালাই করব ফিনিশিং দেওয়ার জন্য, তারপরে জয়েন্ট বক্সটা ফিটিং করব। তো সবগুলোই পাথর ঢালাই দেওয়া হয়েছে, তো কার্যক্রম চলতেছে। পুরো সিস্টেমটা দেখেন, যদি আপনাদের এরকম কোনো সময় কাজ করা লাগে তাহলে আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন। আর সব সময় আমরা এটাকে কনসেল করে থাকি, বা কনসেল না করলে যে ডাক্স করা থাকে ডাক্সের ভিতরে পাইপগুলি দিতে হয়। আর এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ আমরা সব সময় জানতাম যে সিঁড়ির পাশের ওয়াল বিমের এই পাশে বাইরে হয়, কিন্তু এটা ওয়ালটা ভিতরের দিকে যাওয়ার কারণে আমাদের পাইপগুলো বাইরে পড়ছে, সেজন্য আমরা এই কাজটা করতে হয়েছে। পাইপগুলো কাটা মনে হয় সোজা হয় নাই, একবারে সিঁড়ির মতো নিচ থেকে উপরের দিকে উঠছে এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা যখন জয়েন্ট বক্সটা বসাবো একবারে লেভেল করে কেটে ফেলবো। তো এই সিস্টেমটাই আপনাদেরকে দেখানোর ছিল। আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন এখানে যে আমি ঢালাই করার জন্য বোর্ড বানাইছি, সেটা আগের পাতলা বোটের বানানো ছিল। আর এটা একটা শল নিয়েছি। আপনারা যখন বোর্ডটা ফিটিং করবেন, ফিটিং করার আগে একুরেট মাপ দিবেন। মাপ দেওয়ার পরে যে আমি চক দিয়ে দাগ দিয়ে রাখছি সোজা করে শল ব্যবহার করে, আর পেরেক টেরেক মেরে একবার হেভি করে রাখছি, যাতে এদিক ওদিক লড়াচড়া করার সুযোগ না পায় এপাশে ওপাশে। পেরেকটা মারার সিস্টেম হচ্ছে, যে দাগ দেওয়া হয়েছে দাগের ভিতরে 1 ইঞ্চি জায়গা রাখবেন কাঠটা বসানোর জন্য বাহিরের দিকে। দাগটা হচ্ছে আপনার যেই ঢালাই হবে ঢালাইয়ের সীমানা, আর কাঠটা হবে দাগের বাইরে। আর পেরেকটা মারবেন কাঠের জায়গা রেখে, তাহলে কাঠের যেই পাশটা আছে এটা বাইরের দিকে যেতে পারবে না। আর সব দিক থেকে চাপায়া চাপায়া রাখবেন, যাতে কোনো দিকে ঢালাই সহ দূর না মারে। তো এভাবে করে আপনারা ঢালাইটা করতে পারেন। আর ঢালাই করার সময় অবশ্যই চারিদিকে খেয়াল রাখবেন। চারিদিক বলতে উপরে আমাদের যে ভীমটা আছে ভীমের বাইরে যাতে ঢালাই উঠে না যায়। আর পাইপটাকে আমরা বরাবর রাখবো, কারণ যাতে আমরা তারগুলো সোজা সোজা নামাইতে পারি, আঁকা বাঁকা না হয়। উপরের দিকে আমরা অনেক জায়গা আছে, আর এইদিকে ছাদের উপরে পরে যদি বিল্ডিং হয় হবে, না হলে নাই। এটা 4 তলা ফাউন্ডেশনের 2 তলার কাজ হয়েছে। ওকে, তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।